নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কুমড়োর ডাঁটার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব কুমড়োর ডাঁটা ও পেঁপের তরকারি। কুমড়োর ডাঁটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এখানে কচি দেখে অল্প শাকও রয়েছে, আর নিয়েছি মটর ডাল। এতটা আমার লাগবে না, আমি এখান থেকে অর্ধেকটা মতো ব্যবহার করব। তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে পেঁপে দিয়ে কুমড়োর ডাঁটার তরকারি রান্না করি। আপনারা পেঁপের পরিবর্তে আলুরও ব্যবহার করতে পারেন। সবার প্রথমে আমি ডাল বেটে নেব। ডাল আমি একটা মিক্সচারের জারে নিয়ে নিয়েছি। দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন, 2টো পেঁয়াজ। আপনারা চাইলে পুরো নিরামিষভাবেও তৈরি করতে পারেন, তবে বড়ায় যদি পেঁয়াজ রসুনের ব্যবহার করা হয় তাহলে বড়ার স্বাদটা খুবই ভালো হয়। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। ডাল আমি মিহি করে বেটে নিয়েছি, একটা বলে ট্রান্সফার করে নেব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ হলুদ ডাল বাটার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেব ডালের বড়ার ব্যাটার। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দেবো। ডালের বড়া ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। বড়া ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। 10-15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁপে। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ হলুদ মশলা পেঁপের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে 1/2 চামচ ভাজা জিরে দেবো। পেঁপে সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই পেঁপে আমি আগে অ্যাড করলাম। আর দিয়ে দেব কুমড়োর ডাঁটা ও শাক। আমি এখানে কচি দেখে সামান্য পরিমাণে শাক নিয়েছি। ডাঁটা ও শাকের সাথে পেঁপে ও মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। 3-4 মিনিট মশলা ও পেঁপের সাথে ডাঁটা ও শাক নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। আমি এখানে ডাল বাটার মিক্সচারের জারটা দিয়ে জল অ্যাড করছি। আপনারা চাইলে
পরিষ্কার জলও অ্যাড করতে পারেন। পেঁপে ও ডাঁটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে পেঁপে ও ডাঁটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়া। ডালের বড়া পেঁপে ও ডাঁটার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। খুব বেশিক্ষণ ধরে রান্না করবার প্রয়োজন নেই, তাহলে ডালের বড়াগুলো ভেঙে যেতে পারে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এক দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কুমড়োর ডাঁটা ও পেঁপে দিয়ে তরকারি রেডি সার্ভ করার জন্য। তরকারির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।